Godspeed to the city streets. We began to feel the fire. We rise like হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর নিয়ে চলেছে একটা নতুন ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ দাদাভাই শুয়ে আছে বাইরে, কারণ কারেন্টটা অনেকবার চলে যাচ্ছিলো, মানে আসা যাওয়া করছিলো, এরকম লোডশেডিং হয়ে যাচ্ছিলো। তো অনেকক্ষণ মানে কখন যেন এসেছে, আমিও অতটা দেখিনি ঘুমের ঘরে আর কি। দেখছি আমি উঠে দেখছি বাইরে আর কি শুয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ। তো তারপরে আবার কাজ মাস আবার কাজে দুজনেতেই লেগে গেছি। ও দাদাভাইয়ের কাজে, আর আমি আমার কাজে। তো দেখতে পেলে আমি কিন্তু ঘুম থেকে ওটাকে বিরাজটাই করে নিই, তো সেটাই আগে করেছি। তো দাদাভাই চা করছে, আর দাদাভাই পেটটা দিন দিন যেন বেড়ে যাচ্ছে। আমি বলছি কী ব্যাপার, পেটটা তোমার বেড়ে যাচ্ছে কেন? তাই হাত বুলিয়ে দিচ্ছে আর কি, দেখছি। তো তারপরে দাদাভাই আর কি কাজে বেরিয়ে যাবে, তো তার জন্য করছে দেখো ছাতু শরবত। কারণ দেখতে পেয়েছো তোমরা, আমি অনেকটাই ছাতু নিয়েছি, বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যায় যদি। তো দাদাভাই তো সকালে সেরকম কিছু খেয়ে যায় না ভারী খাবার, তো চা বিস্কুট বা অল্প একটু মুড়ি চা এরকম খেয়ে যায়। তো সেটাই বললাম যে তুমি এবার থেকে একটু করে ছাতুর শরবত খেয়ে যাবে, কারণ অনেকটা ছাতু খারাপ হয়ে যেতে পারে। তো সেটাই করছে। আর ওদিকে চা আর কি বসিয়েছে, এখনও নিয়ে আসেনি, তো আমাকেই বলছে। তো আমি ছেঁকে দিচ্ছি আর কি। আমি খাবো না এখন, আমি পরেই খাবো। আমার বিরাজ টিরাজ করেই নিয়েছি সকালে, দেখতে পেয়েছো। কিন্তু চা আমি পরেই খাবো, একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি চা খাই। ছেলে খাবার আমার একসঙ্গে নিয়ে বসে আর কি। তো দাদাভাইকে চাটা আমি দিয়ে দিলাম। এদিকে উঠোনের সমস্ত কাজই পড়ে আছে, যা সামান্য তোমার বাড়ির ভিতরে কাজটাই করেছি। তো তারপরে দেখো মেয়েও ঘুম থেকে উঠেছে, তো মেয়েকে এখন করে দেবো। যে মেয়ের না দুদিন ধরে শরীরটা একটু খারাপ করছে, মানে পেটটা ব্যথা ব্যথা করছে, তারপরে বারবার পায়খানা যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো দাদাভাই নিয়ে এসেছিলো কালকে তোমার ওই কি ওআরএস জল কি বলে সেটাই আর কি, সে ওআরএস আর কি। তো সেটাই আমাকে দাদাভাই বলে গেছিলো, ওকে সকালবেলায় উঠলে ওকে করে দেবে এটা। তো ও আর কি উঠে পড়েছে, কারণ যেহেতু পড়া রয়েছে। তো ওকে আমি তাড়াতাড়ি ডেকেছি, কারণ আমি সেই স্নান টান করতে না দিদিমণি চলে আসে, তারপরে ওকে উঠানো বিরাজ করানো তো অনেকটা সময় হয়ে যায়। তো তার জন্য আজকে স্নান করার আগে ওকে আমি ডেকে নিয়ে তুলে দিয়েছি। তো তারপরে ও দেখো ওটা করে দিয়েছি। তো তারপরে আমার স্নান টান করে নিয়েছি। তারপরে দেখো ছেলে ওইদিকে উঠে পড়েছে। তো ছেলে এখন একটু আদর খাচ্ছে আমার কোলে আর হাসে দেখেছে, এখন মা ছেলে আদর করা হচ্ছে, এরকমই হচ্ছে এখন। হাসছে আর দেখছো। আর আমার ছেলে এটা স্বভাবটা খুবই ভালো, ঘুম থেকে উঠে কিন্তু হাসবে। আমার গোপোষণা খুবই ভালো। তো গোপো দেখতে পাচ্ছ উঠে পড়েছে, তো গোপুর জন্য খাবার বসাচ্ছে আমি এখন। গোপো কোলে নিয়ে, বাচ্চারা তো সকালে যেন ঘুম থেকে উঠলে তারা একটু সকালবেলায় কোলটাই চায়, কিন্তু আমার বাচ্চারা দুটো বাচ্চাই আমার সেরকমভাবে কোল পায় না। কারণ আমি কি করে কোলে নেব, কারণ আমি তো কাজ করব না, ওদিকে কোলে নেব। আর কোলে নিতে গেলে এদিকে আমার কাজে দেরি হয়ে যাবে, সেরকমভাবে কোলে নিতে পারি না এখন সকাল টাইমটা। তারপরে আবার পরে যখন সময় পাই নিয়ে আর কি। তো তারপরে দেখো মেয়ের জন্য করলাম ছাতু শরবত, কারণ মেয়ে পড়তে গেছে, সে অনেকক্ষণই গেছে। তো ওকে সামান্য একটু ছাতুর শরবত খাইয়ে দেবো। তার সঙ্গে ছেলেও খাচ্ছে, দেখো না ও একটু খাবো খাবো করছে। তো তার জন্য ওকেও একটু খাইয়ে দিচ্ছি, একটুই খাবো, কারণ মেয়েই খাবে। এখনই মেয়ে আসবে আমার কাছে, কারণ মেয়ে টয়লেট আর কি নেমে এসছে। তো এই দেখো মেয়ে এখন খাবে ছাতুর শরবত, ওকেও এখন করে দিই। তো দেখতে পাচ্ছ। আর এদিকে আমি চাটা করছি, মানে আমি আর কি খাবো, আর ছেলের জন্য দুধ বিস্কুট নিয়েছি, আর আমিও খাবো চা, একসঙ্গে নিয়ে বসবো। আর এদিকে গোপু আমার বসে রয়েছে। আর গোপুর কি তেজ আছে, গোপুকে দেখলে তো বিস্কুটটা দিয়েছি, তো গোপু কী করবে জানো তো, কেটে কেটে দাঁতে করে কেটে ফেলছে। তার জন্য আমি খেয়ে নিয়েছি বলে, বাপ রে বাপ দেখো কী করবে। আমি বিস্কুটটা এই যে হাতে আছে আমি নিয়ে নিয়েছি, তো আমি খেয়েও নিচে এই দেখো। তো দেখতে পাচ্ছ দেখো গোপুর রাগ করে শুয়ে পড়েছে, কারণ কাণ্ডরা দেখেছে ওই জন্য আবার দিচ্ছে হাতে, কারণ গড়াগড়ি তার জন্য আবার হাতে বিস্কুট দিয়েছি। তো তারপরে একটু ছেলেকে নিয়ে দোকানে গেছিলাম। তো দোকানে ওই যে ডালটা একটু বাড়ন্ত ছিল, মানে আমি অল্প করে নিয়ে আসলাম, কারণ দাদাভাই যেন ফরচুনের যে ডালটা হয় ওটাই আর কি নিয়ে আসে। তো একটু বেশি করে নিয়ে আসবে, আমি সামান্য কিছু নিয়ে একটু মানে এখনকার মতন কি হবে, তাই 2-3 দিন যাবে আর কি, অল্প করে নিয়ে আসলাম। আর বিস্কুট আর এদিকে শ্যাম্পু, আর ওই যে কাঁচকলা কালকে থেকে তরকারি খাবো খাবো করছে, কালকে আসেনি তো আজকে পাঠিয়েছে। হ্যাঁ। তো তারপরে দেখো ছেলেকে দুটো লজে
দোকান থেকে দেখো ছেলের জন্য লজেস কিনে দিয়েছি, ওদিকে মুসুর ডাল দেখলে মুসুর ডাল, বিস্কুট এসব কিনেছি, আর শ্যাম্পু ট্যাম্পু, আর ওই যে ওর জন্য একটা লজেস নিয়েছি দুটো, তার মধ্যে দেখেছো ও বোতলের উপরে বসে রয়েছে। তো তারপরে আমার সবজি টবজি তো নিয়ে বসে পড়লাম, কারণ রান্নার দিক তো এবার দেখতে হবে, তার জন্য বেগুন আলু এগুলো ছেলের আর কি খাবার। আর আমাদের দেখলে পটল লতি, কারণ তরকারি আছে কালকেকার করা, আজকে তরকারি করব না, আজকে আর কি লতিটাই আর কি হবে। আর তারপরে দেখো মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি, আসলে মেয়ে তো স্কুলে যাবে, তো মেয়েকে স্নান টান করানো হয়ে গেছে। তো এখন আমি চুল টুল আসে দিচ্ছি, তারপরে ওদের খাবার নিয়ে বসে পড়েছি। দেখতে পেলে তখন ছেলের খাবার খাচ্ছিলাম, তো ছেলের খাবারও হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, ভাত আর ওই যে ডাল আর কি লতি দিয়ে, আর আলু ভাতে দিয়েছিলাম, আর বেগুন ভেজেছে এখন আর কি। আর সেই কালকে রাতের মাংস আর কি আছে বলে আজকে আর তরকারি করিনি। তো এটাই এখন মেয়েকে তরকারি দেবো না, আলু ভাতে ফ্যান আর বেগুন ভাজা দিয়ে খাইয়ে দেবো ওকে এখন আমি। তো সেটাই এখন বাড়ছি, ওদিকে ছেলেরও পারবো, কারণ ওকে মেয়েকে আজকে আমি খাওয়াবো না, মেয়েকে নিজেই খেতে দেবো, যে নিজেই খাবে, আর আমি ছেলেকে খাবার খাইয়ে দেবো আর কি। দেখো ছেলের খাবারও হয়ে গেছে এদিকে, তো ওর জন্য তুলে রাখছি, কারণ ওকেও খাইয়ে দেবো, একই সঙ্গে দুজনকে নিয়ে বসবো। তো এই দেখো মেয়েকে খাচ্ছে, মেয়েকে ভাত দিয়েছি আলু ভাতে ফ্যান আর বেগুন ভাজা দিয়ে, আর একটু ডাল সেদ্ধ দিয়েছি। আর এদিকে বৃষ্টি পড়তে লেগেছে, কারণ মেয়েকে স্কুলে দিয়েও এসেছি। তারপরে দেখো বৃষ্টি চলে গেছে, যখন তখন বৃষ্টি, কখনো রোদ, এই হচ্ছে সারাদিন হচ্ছে এখন এই কদিন ধরে সমানে। এক্ষুনি রোদ উঠছে, আবার এখনই বৃষ্টি। দেখো মেয়ে খেয়ে চলে গেছে, থালা পড়ে রয়েছে, এখনও সব ধোয়া মাজা কিছুই হয়নি, কারণ মেয়ে খাওয়ার পরে মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, তো এসে ছেলেকেও খাইয়েছিলাম, তো ছেলেকে জল খাওয়ানো হয়নি, তো সেটা এখন খাওয়াচ্ছি। দেখো আর বাইরে দেখো আবার রোদ্দুর উঠেছে মনে হচ্ছে জানো। তো এটাই হচ্ছে সারাদিন, এখন সারাদিন আজকে বলে না কদিন ধরে এটাই হচ্ছে সমানে বৃষ্টি। আর এই দেখো আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে এখন আবার, মানে জামা কাপড় মেলছি আবার তুলতে হচ্ছে, তার জন্য আমি তো আর এখন কিছুই নিচে দিচ্ছি, সব উপরে দিয়ে আসছি। আর এই দেখো সব হাঁড়ি কড়াই সবই পড়েছে, কিছু মাজা দেওয়া হয়নি, কারণ এখন এবার মাজবো, কারণ ছেলেকেও এখন আমি স্নান টান করে দিয়েছি, কারণ ও খুব জ্বালাতন করছিলো, ওই জন্য ওকেও স্নান করে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। তো তারপরে এখন আমি কাজগুলো সেরে নেবো। তো এই দেখো কাচাকুচু করলাম, ভিতরেই কাচলাম, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, তো একবারে ভিতরেই গেছেছি আর কি, উপরে বারান্দায় দেবো বলে উপরেই যাচ্ছি, কারণ নিচে আর দেবো না কিছুই, কারণ এই বৃষ্টি এই রোদ্দুর হচ্ছে বারবার, তো তার জন্য আর কিছুই নিচে দেবো না। তারপরে দেখো এটা আমি সেই যে জানো আমার পা যন্ত্রণা যে ওষুধটা খায়, সেটাই আমি এখন খাবো বলে বার করেছি, এই ওষুধটাই খাবো বলে বার করলাম, কারণ এটা খাওয়ার আগে খেতে হয় দুপুরবেলায়, তো সেটাই খেয়েছি। আর এই দেখো বলেছিলাম তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেবো, সেদিনকে যেটা নিয়ে এসেছি তো দেওয়া হয়নি, তো আজকে ভিডিওতে দিয়ে দিয়েছি। দেখো এটাই নিয়ে এসেছি, কারণ শ্রাবণ মাস এখন কিন্তু পড়েনি, এখন 2 দিন বাকি রয়েছে, তো আমি কিনে নিয়ে চলে এসেছি পড়বো বলে। তো এটা সামনের বছর থেকে আর কি পড়ছি, তো কিছুটা সামনের বছরকার আছে, আর এখন আবার নতুন করে অনেকটা নিয়ে এসেছি, তো এখন সেইগুলোই পড়বো বলে বার করেছি। তো দেখো আমি এখন কি করব সেগুলোকে নিয়ে এখন। দেখতে পেলে আমার চুড়ি কিন্তু 2 হাতে পরা হয়ে গেছে, খুবই কষ্ট করে পরলাম সাবান টাবান দিয়ে জাহাই করে, কিন্তু ব্যাট পরে নিয়েছি আমি। তো হ্যাঁ খুবই সুন্দর লাগছে, আর আমি তো খুবই খুশি হয়েছি, কাঁচের চুড়ি অনেকদিন পরে পরলাম আর কি, আবার 1 বছর পরে, মানে সেই সামনে শ্রাবণ মাসে পরেছি, আবার এখন শ্রাবণ মাস না পরতে আমি পরে নিয়েছি। আর এই দেখো একটু আলতাও পরছি পায়ে, কারণ পাটা একটু সাদা সাদা হয়ে গেছে, আলতা মানে একটু আছে, কিন্তু তাও হলেও সাদা হয়ে গেছে বলে আমি ভাবলাম পরেই নিই, আজকেই পরি, তো বৃহস্পতিবার না তাও হলেও পরছি আমি।
কী করবো, বসে আছি যেখানে পরেই নিই আলতাটা। আর দেখো বাইরের দিকে দেখো আবার রোদ উঠেছে, এই দেখো বৃষ্টির জল জমে গেছে, এদিকে রোদও আবার উঠেছে। তো তারপরে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, কিন্তু মেয়েকে এখন খেতে দেবো। দেখো তরকারিটা গরম করছি, কিন্তু ও তো খাবে না, মাংস খেতে চায় না। আর তাহলেও তরকারি আর কি গরম করছি, যে কালকের তরকারিটা আর কি সেটা এখন গরম করছি, কারণ মেয়েকে খেতে দেবো বলে। আর এই যে মেয়ে কিন্তু ওই তেঁতো ডাল নিয়েছে খাবে বলে, তো ওকে বললাম, তো খাবে বললো বলে দিয়ে দিয়েছি। আর বাইরে দেখো, বাইরে মনে হচ্ছে না আবার বৃষ্টি হবে। দেখো বৃষ্টি ঠিক দেখলে, এই মাত্র দেখলে রোদ্দুর উঠেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে। আর ছেলে দেখছে বৃষ্টি, আর এদিকে মেয়ে খাচ্ছে। তাও দাদাভাইও চলে এসেছে দেখো কাছ থেকে, কিন্তু দাদাভাইয়ের জন্য আমি বসে রয়েছি খাবো বলে, কিন্তু দাদাভাই তোমাদের খেয়ে এসছে ওখান থেকে, তো আর খাবে না বলছে। তো তার জন্য আমারও আর ইচ্ছা করছে না, তো ভাবলাম থাক এখন আর খাবো না। তো আমি এখন শুয়ে পড়েছি। তো অনেকক্ষণ পরে আবার বাইরে বেরিয়ে এসেছি, দেখছি ওদের দিদিরা আসে, যে দিদিরাও শুয়ে আছে বাইরে, কিন্তু আমরা সব ঘরে শুয়েছিলাম। ও এসে অনেকক্ষণ, তো বাইরে শুয়ে রয়েছে। আর দেখো ছেলেকে এখন খাওয়াবো, ছেলে দেখো ওর কাছে শুয়ে রয়েছে। দেখো ছেলেকে খাওয়াবো এখন দুধ, কারণ বিকালবেলা হয়ে গেছে, আমি তো ঘুমিয়েছিলাম, আমিও ভাত খাইনি। তারপরে দেখো আমি এবার খাবো বলে বার করলাম। তো ওই যে দুপুরে যা করেছি, আলু ভাতে, বেগুন ভাজা, আর তেঁতো ডাল, আর যে তরকারি, এই যে কড়া বাজে 5:30 বাজে এখন। তো সেই দুপুরের খাবার আমি এখন খাবো, দাদাভাই খাইনি বলে আমিও খেলাম না। আর ভালো লাগলো না, ভালো একটু শুয়ে পড়ি গা, রেস্ট নিই গা, ও তার জন্যই শুয়ে পড়েছিলাম। তো এখন আমি একা একাই খাবো, দাদাভাই তো এখনও খাবে না, কারণ ভাতই খেয়ে এসছো, কাজের জায়গা থেকে ভাতই দিয়েছিল, ওই জন্য আর খাবে না। তো তারপরে আমার খাওয়া দাওয়া তো হয়ে গেল। তো তারপরে আমার সমস্ত কাজ এখন করতে হবে, কারণ ছেলেওকে এখন নিয়ে গেছে দিদিটা, দাদাভাইও বাইরে গেছে। তো এখন আমি কি করবো দেখেছো, এই দেখো ফুল গাছ লাগাবো। তো দেখো আমি কি গাছ লাগাবো, তা আমি এখন লাগাবো এই দেখো এটা স্থলপদ্ম গাছ। স্থলপদ্ম গাছটা কবে লাগিয়েছি, একবার ফুল হয়েছে, তারপরে ফুল হচ্ছে না। সে সাদা যে পোকাগুলো লাগে, সবসময় পোকা লেগে যায়, তো তার জন্য ফুল হচ্ছে না। তো একে তুলে এখন আমি এই বালতিটার মধ্যে বসিয়ে ছাদের মধ্যে রাখবো আর কি, সেটাই এখন করছি। এই দেখো এই বস্তার মাটিটা এখন বালতির মধ্যে ঢালবো, ভাবলাম বস্তা সমেতে রাখবো, কিন্তু ঢুকলো না, হলো না। তো তারপরে আমি আর কি বার করে বালতিটাই রাখলাম মাটিটা। তো গাছটাকে নতুন করে এখন লাগাবো, কারণ এখানে ও হচ্ছে না, ওকে নতুনভাবে জন্ম দেবো, তার জন্য আবার মাটিটাকে নতুনভাবে রেখে ওকে এখন উপরে তুলবো, সেই ব্যবস্থায় এখন নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক কষ্ট করেই ঢাললাম, কারণ অনেকটা মাটি, আর তার উপর বৃষ্টির জন্য মাটি খুব ভারী হয়ে গেছে। তো অনেক কষ্ট করে বালতির মধ্যে ঢাললাম, তো ঢালা হয়ে গেছে। এখন গাছটা লাগাবো, কিন্তু একে এখন ছাদে নিয়ে যাব। তো দেখো অনেক কষ্ট করে কিন্তু আমি ওকে ছাদে নিয়ে এসেছি, দেখো অনেক কষ্ট করে নিয়ে এসেছি যাহাই করে। তো এই দেখো এই গাছের গোড়াতে নাকচাপা গাছটি প্রচণ্ড ঘাস হয়ে গেছে, যেহেতু বৃষ্টির জল পাচ্ছে ওই জন্য ঘাস হয়ে গেছে আর কি। আর গাছটা না খুব সুন্দর কুঁড়ি হয়েছে, তো কিছুদিন পরেই আর কি ফুল দেবে, দেখবে তোমরা, তোমাদেরকে দেখাবো। এই দেখো কুঁড়ি হয়েছে, আর সমস্ত গাছের গোড়াতেই কিন্তু তোমার ঘাস জন্মিয়েছে, কারণ বৃষ্টির জন্য আর কি। তো বন্ধুরা দেখতে পেলে ভিডিওটা আমার, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা নতুন আমার চ্যানেলে বন্ধু, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখতে পাচ্ছ দেখো গাছটা আমি লাগাচ্ছি, আমি যখন গাছটা লাগাই তোমরা তখন ভিডিওটা দেখে নাও। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখাবে কালকে নতুন কোনো একটা ভিডিওর সাথে। চলো আজকের মতন টাটা।